নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে বন্ধুরা ওবিসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো আজকে ওবিসি মামলার শুনানিতে কী হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। ডাই নাম্বার, কেস নাম্বার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, শেয়ার নাম্বার রয়েছে, এখানে স্টেজ রয়েছে এখানে। তো আপনারা শিখতে পাচ্ছেন 6/11/25 আজকে কিন্তু মামলাটি শুনানি ছিল সিজিআই বেঞ্চে। আপনারা শিখতে পাচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস বিনোদ চন্দ্রন অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস বিপুল ল্যাম পাঁচলি। আপনারা শিখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো আজকে কিন্তু শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এখন বর্তমানে নেক্সট হেয়ার ডেট রাখা হয়েছে 9/12/25। সুপ্রিম কোর্টে মামলা চলছে, তা সত্ত্বেও কেন পুরনো মামলা শুনবে কলকাতা হাইকোর্ট? ওবিসি মামলায় উষ্মা প্রকাশ সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্টের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ওবিসি মামলায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তার ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। এদিন আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি বলেন, রাজ্য একটি মামলায় স্থগিতাদেশ পেলেও কলকাতা হাইকোর্ট বলছে পুরনো মামলার শুনানি করবে। 18 তারিখে কলকাতা হাইকোর্টের মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট পুরনো মামলার শুনানি করছে জেনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেন, আমরা যখন মামলা শুনছি তখন কলকাতা হাইকোর্ট কেন পুরনো মামলা শুনবে বলছে। নতুন মামলায় স্থগিতাদেশ তো সব কথা উল্লেখ করা হয়েছে। আগামী শুনানিতে হাইকোর্টের বেঞ্চ বদল করার নির্দেশও দিতে পারে। গত বছরের 22শে মে কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বড়সড় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রায়শঙ্কর মান্থা ডিভিশন বেঞ্চ। নির্দেশ অনুযায়ী 2010 সালে ওবিসি শংসাপত্র বৈধ, তবে 2010 থেকে 2024 পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। তার ফলে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। ডিভিশন বেঞ্চের দাবি 2010 সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি, তাই শংসাপত্র বাতিলের নির্দেশ। তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রভাব পড়েনি, তাদের সকলের চাকরি বহাল থাকবে বলেই জানায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। দাবি জানানো হয়, হাইকোর্টের রায় ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে, ফলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হোক হাইকোর্টের নির্দেশের উপর। তবে এই আগে শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। বলা হয়, ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়া যায় না। রাজ্যের তরফেও জানানো হয়েছে, ধর্মের ভিত্তিতে কোনো শ্রেণীকে ওবিসি তালিকাযুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মামলাতেই এদিন শেষ স্বস্তি পেল রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ওবিসি মামলার কোনো নির্দেশ দিতে পারবে না। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বেঞ্চ। তো আসলে বন্ধুরা বুঝতে পারলেন ওবিসি মামলার বর্তমান পরিস্থিতি। সুপ্রিম কোর্ট নিজেও শুনানি করতে চাইছে না, কাউকে শুনানিও করতে দিচ্ছে না, এই হচ্ছে ম্যাটার। ঠিক আছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে ওবিসি ম্যাটার অনেকটাই গুরুত্বপূর্ণ, যদিও অনেকটাই ধামাচাপা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কী হবে সেটা ভবিষ্যতে, সেটা হচ্ছে ব্যাপার। কলকাতা হাইকোর্ট পুরনো মামলার শুনানি করছে জেনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেন, আমরা যখন মামলা শুনছি তখন কলকাতা হাইকোর্ট কেন পুরনো মামলা শুনবে বলছে। মামলা স্থগিতাদেশেই তো সব কথা উল্লেখ করা হয়েছে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে কিন্তু এতদিন ওবিসি ম্যাটার কিন্তু সলভ করে দিতে পারতো। আজকে কিন্তু ওবিসি মামলার রায় এতদিন হয়ে যেত যদি সুপ্রিম কোর্ট পূর্ণ চোখে দেখতো ওবিসি ম্যাটার। তো আজকে কিন্তু ওবিসি ম্যাটার সলভ হয়ে যেত। তো ওবিসি ম্যাটার সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে হাইকোর্টেই শুনানি করাতে। তো আবার বলছে হাইকোর্ট কোনো রকম শুনানি করতে পারবে না। তো কী হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার।